ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার। একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। শক্তিতে অসুররা ক্রমশ প্রবল হয়ে ওঠে এবং দেবতারা দুর্বল হয়ে পড়েন। তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন। বিষ্ণু তাদের উপদেশ দেন যে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করতে হবে। অমৃত পান করলে দেবতারা আবার শক্তি ও অমরত্ব লাভ করবেন। এই উদ্দেশ্যে দেবতা ও অসুররা একসঙ্গে মিলে ক্ষীর সাগর মন্থন করার সিদ্ধান্ত নেয়। মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করা হয় বিশাল মন্দার পর্বতকে এবং দড়ি হিসেবে ব্যবহার করা হয় নাগরাজ বাসুকীকে। কিন্তু মন্থন শুরু হতেই দেখা গেল মন্দার পর্বত সমুদ্রের জলে বারবার ডুবে যাচ্ছে। তখন পুরো মন্থন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই সময় সৃষ্টিকে রক্ষা করবার জন্য ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেন। এই রূপই হলো কূর্ম অবতার। তিনি সমুদ্রের গভীরে গিয়ে নিজের বিশাল শক্ত পিঠের ওপর মন্দার পর্বতকে ধরে রাখেন। ফলে পর্বতটি স্থির হয়ে যায় এবং দেবতা ও অসুররা আবার সমুদ্র মন্থন শুরু করতে পারে। সমুদ্র মন্থনের ফলে অনেক আশ্চর্য বস্তু বেরিয়ে আসে, যেমন লক্ষ্মী দেবী, চন্দ্র, ঐরাবত হাতি, পারিজাত গাছ এবং ভয়ঙ্কর কালকূট বিষ। শেষ পর্যন্ত ধন্বন্তরী দেব অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। এই কূর্ম অবতারের কাহিনী আমাদের শেখায় যে বড় কাজ সফল করতে স্থিরতা ও শক্ত ভিত্তি অত্যন্ত জরুরি। ধৈর্য ও সহযোগিতা থাকলে অসম্ভব কাজও সফল করা যায়। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার। সৃষ্টির এক সময়ে অসুর রাজা হিরণ্যাক্ষ ভীষণ শক্তিশালী ও অহংকারী হয়ে ওঠে। সে দেবতা ও মানুষের ওপর অত্যাচার শুরু করে এবং নিজের শক্তির অহংকারে পুরো পৃথিবীকেই জয় করতে চায়। তার শক্তি এতটাই বেড়ে যায় যে সে পৃথিবীকে অর্থাৎ ভূদেবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়। পৃথিবী তখন গভীর জলের নিচে হারিয়ে যায় এবং সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে পড়ে। দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। এই বিপদের সময় দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। তখন বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করার জন্য এক আশ্চর্য রূপ ধারণ করেন। তিনি বরাহ বা বিশাল বন্য শূকরের রূপে আবির্ভূত হন। এই রূপই হলো বরাহ অবতার। তার দেহ ছিল বিশাল ও শক্তিশালী। তার গর্জনে চারিদিক কেঁপে ওঠে। বরাহ অবতার যখন মহাসমুদ্রের গভীরে প্রবেশ করেন পৃথিবীকে উদ্ধার করার জন্য, সেই সময় অসুর হিরণ্যাক্ষ তার সামনে এসে দাঁড়ায় এবং ভীষণ যুদ্ধ শুরু হয়। বহুক্ষণ ধরে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলে। শেষ পর্যন্ত বরাহ অবতার তার অপরিমেয় শক্তি দিয়ে হিরণ্যাক্ষকে পরাজিত করেন এবং তাকে বধ করেন। এরপর তিনি সমুদ্রের গভীর থেকে পৃথিবীকে খুঁজে পান। তিনি তার শক্তিশালী দাঁতের ওপর ভূদেবীকে তুলে নেন এবং ধীরে ধীরে জলের উপরে নিয়ে আসেন। তারপর পৃথিবীকে আবার তার সঠিক স্থানে স্থাপন করেন। এর ফলে সৃষ্টির ভারসাম্য ফিরে আসে এবং দেবতা ও মানুষ সবাই স্বস্তি পায়। বরাহ অবতারের কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখনই পৃথিবীতে অন্যায়, অহংকার ও অধর্ম বেড়ে যায়, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে আবির্ভূত হয়ে ধর্মকে রক্ষা করেন এবং অন্যায়ের বিনাশ করেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার ও অত্যাচারের শেষ পরিণতি ধ্বংস, আর সত্য ও ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।